রাষ্ট্রপতি নির্বাচনে আলোচিত সমালোচিত ইস্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, শুধু ৭০ অনুচ্ছেদই নয়, বর্তমান প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটিই এখন প্রশ্নবিদ্ধ। কারো কারো মতে যে এখন যে কাঠামো রয়েছে তা ঠিকঠাকভাবে কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আশিকিন প্রিন্স বাকিরা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৯৭২ থেকে ২৬ প্রণয়নের পর থেকেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। হালে সেই বিতর্কের আগুন উস্কে দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের নানা মন্তব্য, যা ভবিষ্যতে পরিবর্তনের আশ্বাস দিয়েছে সরকারও। বিএনপির ৩১ দফাতেও এমন প্রতিশ্রুতিই আছে। বিষয়টি নিয়ে কথা হয় সরকার ও রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশ্লেষকের সাথে। তার মতে, শুধু ৭০ অনুচ্ছেদই নয়, রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়াটি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপতির নির্বাচন আপনার সংসদীয় প্রক্রিয়ার অংশ নয়, এটি রাষ্ট্রপতির নির্বাচন আইন দ্বারা পরিচালিত হয়, সেহেতু সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। তাহলে সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, হ্যাঁ, তাদের প্রার্থীকে, কিন্তু যেহেতু নির্বাচন পদ্ধতি এখানে উন্মুক্ত, ফলে আপনার সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিবেন না তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে। তো এইটাকে আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা আপনার গ্রহণযোগ্য নয়। নির্বাচনটা হওয়া উচিত আপনার গোপন ব্যালটের মাধ্যমে। যদিও এর বিরুদ্ধ মত রয়েছে, যেমন এই বিশ্লেষকের মতে বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় এখন যে কাঠামো রয়েছে তা ঠিকঠাক কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আপনি যদি সংবিধানকে পরিবর্তন না করেন, সিস্টেম পরিবর্তন না করেন, আমরা যদি সংসদীয় ব্যবস্থায় থাকি, রাষ্ট্রপতি এভাবে থাকাই ভালো, অথবা মিক্স ব্যবস্থা গেলে সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে। এই জন্য বলছি, বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের আলাপটা হয়েছে, এই আলাপের মৌলিক জায়গা মিস করে গেছে আলী রিয়াজ স্যার। এই মৌলিক জায়গাটা হলো যে আপনি আসলে প্রথম ঠিক করতে হবে আপনি সংসদীয় ব্যবস্থা থাকবেন, না রাষ্ট্রপতি ব্যবস্থা যাবেন, নাকি মিক্স ব্যবস্থা যাবেন, নাকি আপনি নিজে একটা ইনোভেট করবেন। আমাদের রাষ্ট্র সংস্কার কমিশন না ইনোভেট করেছে, না সংসদীয় ব্যবস্থা ছিল, না রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল, না ফরাসি ব্যবস্থা গিয়েছে। তারা একদম নিজের মতো একটা কিছু চাপিয়ে দিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী চাইলেও নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না সংসদ সদস্যরা। সেক্ষেত্রে হারাতে হবে সংসদীয় আসন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।